দর্শক বন্ধুরা, বৃষলগ্ন বৃষরাশি মার্চ 2023 সার্বিকভাবে সারা মাসের রাশিফল ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব ইম্পর্টেন্ট ভিডিও, চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ভিডিওর মাঝে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, সেগুলোও কিন্তু সারা মাস চালাবার জন্য অনেক উপযোগী হবে। তাই আপনারা পুরো ভিডিওটা দেখুন। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, যে ডায়াগ্রামটা আমি করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে লেফট সাইডে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, আর রাইট সাইডেটা হচ্ছে 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। দেখুন, গ্রহদের অবস্থান বলতে গেলে রাশি সাপেক্ষে পঞ্চমে আপনাদের কেতু থাকছে এবং একাদশভাবে কিন্তু রবি 14ই মার্চ ট্রানজিট করছে। রাহু অলরেডি তো সেখানে উপস্থিত আছেই এবং সারা মাস জুড়ে থাকবে। 7ই মার্চ বুধও কিন্তু ওখানে ট্রানজিট করবে, একাদশী নিয়ে নিচস্থ হবে এবং বৃহস্পতি কিন্তু দ্বাদশে মার্গী থাকছে। শনির যে অবস্থান দেখা যাচ্ছে, শনি কিন্তু দশমে থাকছে মূল ত্রিকোণে। তার আগে রবি ট্রানজিটের আগে কিন্তু রবি শনি যোগের মধ্যে থাকবে এবং রবি শনি যোগ এই মোটামুটি ফেব্রুয়ারির মিডিল থেকেই শুরু হচ্ছে এবং মার্চের 14 তারিখ পর্যন্ত চলবে এবং শুক্র কিন্তু 7ই মার্চ আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে দশমভাবে ঢুকবে। এবং হরোস্কোপের যেটা দ্বিতীয় পার্টে, সেকেন্ড পার্টটায় যেটা আমরা দেখতে পাচ্ছি, মঙ্গল কিন্তু 15ই মার্চ রাশি পরিবর্তন করে তার তুঙ্গস্থ ভাব ছেড়ে দশমে উপস্থিত হবে এবং শুক্র কিন্তু 31শে মার্চ রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে একাদশে উপস্থিত হবে দশম থেকে। এবারে দেখুন, আমি চাকরি দিয়ে শুরু করছি, তবে বলবো ভিডিওটা বৃষ লগ্ন ধরেই দেখার চেষ্টা করবেন। লগ্ন না জানলে আপনি রাশি ধরে শুনতে পারেন, আমার অ্যাডভাইস লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু দেখবেন। দেখুন, এখানে চাকরির যে জায়গাটা, চাকরির ক্ষেত্রটা, চাকরির ঘরে আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃষ লগ্ন সাপেক্ষে দশমভাবে রবি শনি শুক্র একত্রে থাকছে এবং 15 তারিখে মঙ্গলেরও ট্রানজিট হচ্ছে এবং মঙ্গল কিন্তু মঙ্গল শনি যোগের মধ্যে যাবে। তাহলে যেটা এখান থেকে বেরিয়ে এলো, দুটি যোগ, এক হচ্ছে রবি শনি বীজ যোগ, দ্বিতীয় হচ্ছে মঙ্গল শনি বীজ যোগ। আমি আপনাদেরকে বলবো একটা কথা, যে এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারিতে যখন ভিডিওটা শুনছেন, ফেব্রুয়ারি মাসে আপনাদের কর্মস্থলের অবস্থাটা কেমন আছে, যেখানে কাজকর্ম করছেন, আপনাদের যাদের রবি শনি যোগ আছে তাদের কিন্তু এই ফেব্রুয়ারির মিডিল থেকে কিন্তু খুব একটা ভালো না যাবার কথা কর্মক্ষেত্রে। তাদের উদ্দেশ্যে আমার বলার আছে, সেই নেগেটিভ এনভায়রনমেন্টে কিন্তু আপনাদের মার্চের মিডিল পর্যন্ত মোটামুটি কন্টিনিউ করবে। মিডিলের পর কিন্তু কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হবে। অন্যদের ক্ষেত্রে বলতে গেলে, যাদের রবি শনি বীজ যোগ নেই তাদের কিন্তু গোটা মাস জুড়েই কিন্তু মার্চ মাসে লক্ষ্য করে দেখবেন, প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষে কাজের ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও প্রেশার বাড়া, একটু ওভারটাইম করা, বা যেখানে কর্মরত রয়েছেন, কাজ করছেন কিন্তু একটু মেজাজ হারিয়ে ফেলা, অতিরিক্ত কাজের লোড বেড়ে যাওয়া, এই ঘটনাগুলো ঘটতে পারে। এটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন। বিশেষ করে রবি শনি যোগ থাকলে আপনার হায়ার অথরিটির সঙ্গে আপনি অফিসে কোনো তর্ক বিবাদ ঝগড়া করবেন না এবং রবি শনি যদি যোগ নাও থাকে তাহলেও কিন্তু খুব একটা এক্সাইটমেন্টে কোনো সিদ্ধান্ত নেবেন না। সরকারি কর্মচারীদের কিন্তু কোনো অনৈতিক পদক্ষেপ নেওয়া চলবে না। রবি শনি যোগ যদি আপনার জন্মছকে থাকে, যে কোনো রকমের ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জ চেষ্টা করবেন এই মাসটাতে 14 তারিখের পর করার। এবং এর পরবর্তী সময় মঙ্গল যখন দশমে ঢুকবে 15 তারিখ থেকে, রবিও যেমন সরবে, তেমনি দেখুন দ্বিতীয় যে হরোস্কোপটা রয়েছে ডান দিকে রাইট সাইডে, ওখানে আমি লিখেছি মঙ্গলের পাশে মঙ্গলের পাশে 15। তাহলে 15ই মার্চ যে মঙ্গল দশমে ট্রানজিট করবে, যার জন্য কী হবে, দশমে মঙ্গল কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, HR ডিপার্টমেন্ট, ফিল্ড ওয়ার্ক, এগুলোতে কিন্তু সাফল্য দেবে। কিন্তু সমস্যা কোন জায়গাটায়, যেহেতু মঙ্গল শনি একত্রে থাকছে, মঙ্গল শনি অ্যাস্ট্রোলজিতে কিন্তু কিছুটা হলেও কিন্তু নেগেটিভ ফল প্রদান করে থাকে। এটিকে বীজ যোগের মধ্যে ধরা হয় এবং এই জন্যেই মঙ্গল শনি যোগ যাদের জন্মছকে আছে তাদের জন্য কিন্তু 14 তারিখের পর থেকে একটু হার্ডেলস পেরোতে হতে পারে কর্মের স্থানে। কাজের ক্ষেত্রে হয়তো অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে কোনো প্রবলেম হয়ে গেল। দশমে মঙ্গল মানে সাহসিকতার যে কাজগুলো হয়, যেমন ধরুন পুলিশ প্রশাসন বিভাগে যারা কাজ করেন, যারা আর্মি, তাদের জন্য তো দশমে মঙ্গল ভালো, কিন্তু প্রবলেমটা কি, মঙ্গল শনি বীজ যোগের কারণে ওভার এক্সাইটমেন্টে অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে সমস্যা হয়ে যায়, হয়তো অফিসিয়াল ক্ষেত্রে কারোর সঙ্গে তর্কাতর্কি লেগে যাচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু মঙ্গল শনি বীজ যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু ঘটতে পারে। আদারওয়াইজ এমনি কিন্তু খারাপ কাটবে না। দেখুন, রবি দশমে
তারিখ পর্যন্ত থাকবে। নর্মাল ক্ষেত্রে আমাদের এখানে ব্যাক অফিস ওয়ার্ক, HR বা ফিল্ড এক্সিকিউটিভ বা রিসেপশনিস্ট এই সমস্ত যে কাজগুলো হয় সেগুলো ভালো যাবে, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু একমাত্র সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের ক্ষেত্রে একটু সচেতনতা যেরকম আমি বললাম সেরকম মেনটেন করলেই চলবে। এবং শনি যেহেতু দশমভাবে গোটা মাস জুড়ে থাকবে, তার জন্য কিন্তু কাজের ক্ষেত্রে পরিশ্রম বা কায়িক পরিশ্রম আপনার কিছুটা বাড়বে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। অনলাইনে যারা ইনকাম করছেন ভালো, ট্যাক্স কমার্সের যারা কাজ করেন মোটামুটি কিন্তু ভালো। 7ই মার্চ বুধ দশমে যায়, দশম থেকে একাদশে যাবে। এবার দশম থেকে বুধ একাদশভাবে যখন নিচস্থ হবে, যাদের ক্ষেত্রে ক্যালকুলেশন করে কোনো কাজকর্ম করতে হয়, যেমন ধরুন অ্যাকাউন্টসে কাজ করছেন, কোনো স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে কাজ করছেন, ছোটোখাটো কোনো জায়গায় হিসাবপত্রের কাজ করেন, তাদের জন্য একাদশে বুধ নিচস্থ থাকলে একটুখানি ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা কিন্তু দেখে নেবেন। তবে রবি শনি যোগ বা মঙ্গল শনি যোগ, এই দুটো যোগের কোনো যোগই যদি না থাকে, তাহলে মনদের ভালো করে আপনাদের কর্মজীবনটা কিন্তু মার্চ মাসটা কাটতে চলেছে। খুব যে খারাপ তাও না, খুব যে ভালো তাও না। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন, অলরেডি ওখানেই মানে জন্মস্থান থেকে দূরে কর্মরত মানে কাজ করেন, তাদের উদ্দেশ্যে বলবো সময়টা কিন্তু আপনাদের খুব একটা খারাপ নয়, আপনাদের সময়টা কিন্তু ভালো কাটবে। তো বোঝা গেল কর্মের জায়গাটা কেমন থাকবে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। দেখুন, ব্যবসার যে জায়গাটা, ব্যবসার ক্ষেত্রে বিজনেস বা ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু 15 তারিখ পর্যন্ত তুঙ্গস্থ থাকছে আপনার নবমভাবে। নবমের পর দশমে মঙ্গল কিন্তু শিফট হবে, অর্থাৎ দুটো জিনিস এখান থেকে পাওয়া যাচ্ছে। প্রথম হচ্ছে কি 15 তারিখ পর্যন্ত একটা ফেজ, 15 তারিখের পরে আবার একটা ফেজ। 15 তারিখের দেখুন পরে মঙ্গল কিন্তু শনি যুক্ত হচ্ছে। এই মঙ্গল যে শনি যুক্ত হবে, আমার এখানে কথা বলার আছে, ব্যবসার জায়গাটা এই ফেব্রুয়ারি মাসে বৃষ লগ্ন সাপেক্ষে খুব যে টাফেস্ট যাওয়ার কথা তা না, মোটামুটি কিন্তু ভালো কাটার কথা। মঙ্গল দেখুন ওয়ান ম্যান আর্মি, যেমন সব কিছুতে কম্পিটিটার থাকে, তেমনি কিন্তু ব্যবসার ক্ষেত্রেও কম্পিটিটার আছে। আপনাদের মধ্যে বৃষলগ্নে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ থাকার কারণে 15 তারিখ পর্যন্ত, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের মিডিল থেকেই, আমি আরও বোঝা সুবিধার্থে ফেব্রুয়ারি মাসটাকেও নিয়ে আসছি, ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে আপনাদের কিন্তু সময়টা খুবই ভালো। এবং এখনও যখন ভিডিওটা আমি আপলোড করছি, এখনও কিন্তু সময় খুবই ভালো চলছে। মঙ্গল যেহেতু তুঙ্গস্থ রয়েছে, যার জন্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো ফলাফল, বাধা কাটিয়ে এগিয়ে যাওয়া, কম্পিটিটারদের একটু পিছনে ফেলে নিজে এগিয়ে যায়, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এবং নতুন ব্যবসা শুরু করতে চাইলে 15 তারিখের মধ্যে মার্চ মাসে আপনি আরাম করে শুরু করতে পারেন, কোনো অসুবিধে নেই। চলমান ব্যবসাগুলো খুব ভালো গতিতে থাকবে, প্রোগ্রেসিভ হবে, পরিস্থিতি কিন্তু আপনার অনেকটা কিন্তু সাপোর্টে থাকবে। এছাড়া আমি যেটা মনে করি, ব্যবসার জায়গা কিন্তু মোটামুটি ভালো, পার্টনারশিপ ব্যবসা ভালো গ্রোথ থাকবে। কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হওয়ার কারণে মাঝে মধ্যে কিন্তু পার্টনারের সঙ্গে ঝগড়া বিবাদ ঝামেলা একটু কিন্তু লাগতে পারে, তবে সেটা যে খুব বড়সড় সমস্যা সেটা কিন্তু 15 তারিখ পর্যন্ত নয়। কিন্তু এখানে একটা বক্তব্য আছে। বক্তব্যটা হলো এই যে, মঙ্গল যখন 15 তারিখের পর দশমে যাবে, মঙ্গল শনি যোগে আবদ্ধ হবে। মঙ্গল শনি যোগ যাদের জন্মছকে আছে তাদের জন্য কিন্তু এটা হার্মফুল হতে পারে। অর্থাৎ কি, ব্যবসাস্থলে কারোর সঙ্গে ঝগড়াঝাটি লেগে যাওয়া বা কোনোভাবে কারোর সঙ্গে, কোনো কর্মচারীর সঙ্গে খুব ঝামেলা লেগে যায়, এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি থাকছে। এবং শুধু তাই নয়, আগুন ইলেকট্রিকের সমস্যা অতীতে যদি আপনার ব্যবসাস্থলে হয়ে থাকে, সেটা নিয়ে কিন্তু অধিক সতর্ক আপনাকে থাকতে হবে। ব্যবসার জায়গাটা কিন্তু একটু হলেও কিন্তু টালমাটাল থাকছে 15 তারিখের পর থেকে। যদি মঙ্গল শনি যোগ নাও থাকে, আপনাকে কিছুটা কিন্তু সচেতনতা অবশ্যই কিন্তু মেনটেন করতে হবে। ওভারঅল বলতে গেলে ব্যবসার জায়গা 15 তারিখ পর্যন্ত আপনার কিন্তু ভালো। এরপর দেখুন, যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, 7 তারিখের পর থেকে 7ই মার্চের পর থেকে একটু অ্যাভারেজ কাটতে পারে, যেহেতু বুধ নিচস্থ হচ্ছে, এটা একটা ব্যাপার। অন্যান্য ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে ব্যবসা কিন্তু ভালো হবে। যারা চাকরির পাশাপাশি ব্যবসা বা ব্যবসার পাশাপাশি চাকরি করছেন বৃষলগ্নে, তাদের উদ্দেশ্যে বলবো মার্চ মাসটা কিন্তু একটু অতিরিক্ত হেডেক হতে পারে, সেটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। তো আলোচনা এবার আমাদের এখানে পড়াশোনাটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করলে, স্কুল লেভেল এডুকেশন এবং কলেজ লেভেল এডুকেশন। আমি প্রথমেই বলবো, স্কুল লেভেল এডুকেশনের ঘরে অলরেডি শনির দৃষ্টি, এবং অবশ্যই কিন্তু রবি শনি বীজযোগ দিয়ে কিন্তু মাসটা শুরু হচ্ছে, ফেব্রুয়ারি থেকেই চলবে। রবি শনি বীজযোগ দিয়ে মাসের 14 তারিখ পর্যন্ত থাকবে। তো তাদের উদ্দেশ্যে বলবো, স্কুলের পড়াশোনায় কিন্তু কিছুটা হলেও কিন্তু রবি শনি যদি যোগ থাকে বা নাই থাকে, আপনার কিন্তু একটু অ্যাভারেজ ফল প্রদান করতে পারে। সেই জায়গাটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে অন্যমনস্ক হওয়া, ভালো লিখন, মার্কস না পাওয়া, টিচারের একটুখানি নেগেটিভ এনভায়রনমেন্টে টিচারের কাছে পড়ে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে, স্কুল লেভেল এডুকেশন মোটামুটি 14 তারিখ পর্যন্ত। কিন্তু 14 তারিখের পর স্কুল লেভেল এডুকেশনের অধিপতি গ্রহ রবি, সে যখন রাহুর সঙ্গে যুক্ত হবে, রবি রাহু যদি গ্রহণযোগ থাকে আপনার হরোস্কোপে, তখন কিন্তু স্কুলের পড়াশোনায় কিন্তু সেই সেম জিনিসটাই কিন্তু করবে।
পড়াশোনায় প্রবলেম কিন্তু হতে পারে। যাদের রবি শনি যোগ আছে তাদের 14 তারিখ পর্যন্ত সমস্যা, যাদের রবি রাহু যোগ আছে তাদের 15 তারিখ থেকে রেস্ট অফ দ্য মান্থ কিন্তু সমস্যা হওয়ার কথা। কীরকম সমস্যা? রবি রাহু যোগে কী হয়, হঠাৎ করেই দেখলেন পড়াশোনার প্রতি ফোকাস চলে গেল, ভালো পড়ছিল, পড়াশোনা করছিল, সেখান থেকে হয়তো একটু আনকনসিয়াস হয়ে গেল যে পড়বো না, বা অন্য কিছু ভাবছে, পড়ার সময় অন্য জিনিস মনে পড়ছে, বা পুরনো কোনো স্মৃতি ভাবছে। এগুলো সিরিয়াসলি কোনো জিনিস না করা, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তাহলে রবি শনি যোগ আর রবি রাহু যোগ দুটো পার্টে দুটো যোগের প্রভাব আমি বললাম, যাদের যেটা জন্মছকে আছে সেভাবে তারা ভুগবে, এবং তাদেরকে কিন্তু সেই অনুযায়ী কিন্তু একটু সচেতনে থাকতে হবে। প্রত্যেকের জন্যই যে ফলটা সমান হয় তা নয়, আপনার ওই গ্রহের দশা চলতে হবে, এবং ওই গ্রহের যোগটা যদি আপনার জন্মছকে থাকে তবেই কিন্তু ভোগান্তিটা বেশি থাকে। আদারওয়াইজ ক্ষেত্রে খুব যে সমস্যা করে সেটা কিন্তু নয়। রবি রাহু নর্মাল যাদের যোগ নেই বা রবি শনি যাদের যোগ নেই তাদের কিন্তু একটুখানি হলেও পড়াশোনার ক্ষেত্রে হার্ড পরিশ্রম, একটু বেশি প্রেশার নিয়ে কাজ করে এই ঘটনাগুলো ঘটতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সারা মাস কিন্তু কেয়ারফুল থাকতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। গৃহ, বাড়ি, গাড়ি, গেজেটস এগুলো কেনার ক্ষেত্রে খুব একটা যে আইডিয়াল সিচুয়েশান আমার কিন্তু তা মনে হয় না। এই মাসটা কিন্তু অ্যাভারেজলি কাটবে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশনের ঘরে অলরেডি কেতু আছে এবং পঞ্চমপতি বুধ, সে কিন্তু নিচস্থ হচ্ছে 7ই মার্চ। জন্মছকে বুধ নিচস্থ থাকলে যারা ফিনান্সিয়াল, অ্যাকাউন্টিং বা চার্টার অ্যাকাউন্টিং বা কোনো এফের কোর্স করছেন তাদের উদ্দেশ্যে বলো, বা বিকম এমকম পড়ছেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন তাদের উদ্দেশ্যে বলো, পরিস্থিতি একটু কিন্তু আপনার প্রতিকূলেই থাকবে। পরবর্তীকালে কিন্তু সেটা রিকভার করতে পারে মোটামুটি 26শে মার্চের পর থেকে, যখন বুধ কিন্তু রাশি পরিবর্তন করে আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে আসবে। আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি কিন্তু একটু অ্যাভারেজ ফল উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে। যদিও পঞ্চমে কেতু রিসার্চ ওয়ার্ক, অনুসন্ধানমূলক কাজ, এই সমস্ত জায়গাগুলো আপনাকে ভালো ওখানে দেবে, কিন্তু বুধ নিচস্থ থাকার কারণে এই সমস্যাগুলো কিছুটা ফেস করতে হতে পারে। এবং আমি মনে করি যারা ল নিয়ে পড়ছেন, আইনজীবী, তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি বিলো সিচুয়েশান থাকতে পারে জন্মছকে যদি বুধ খুব পীড়িত থাকে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। খুব ভাইটাল প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে পঞ্চমে কেতু এবং পঞ্চমপতি বুধ 7ই মার্চ থেকে আবার লক্ষ্য করে দেখা যাচ্ছে আপনার মোটামুটি একাদশে নিচস্থ হচ্ছে। দেখুন, প্রেমের অধিপতি গ্রহ একাদশে নিচস্থ হচ্ছে সেরকম খুব একটা খারাপ হওয়ার কথা নয়, কিন্তু বুধ নিচস্থ একে আবার রাহুযুক্ত, সেক্ষেত্রে সমস্যাটা কোথায় হবে? বুধ রাহুযুক্ত হয়ে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে ম্যাসিভলি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সেখানে কিন্তু সমস্যা হতে পারে। এই জায়গাটা মনে রাখবেন। প্রেমের অধিপতি গ্রহের কন্ডিশন এই মাসে কিন্তু আপনাদের ভালো থাকছে না, এগুলো কিন্তু একটু সচেতনভাবে থাকতে হবে। এবং 7ই মার্চের আগেও যদি প্রথম সপ্তাহটা মার্চের আমি চিন্তা করেও দেখি, তাহলেও দেখতে পাবো বুধ কিন্তু নিচাভিমুখী থাকছে। নিচাভিমুখী কথার অর্থ কুম্ভে বুধ থাকছে, মীন রাশিতে বুধ ঢুকবে, অর্থাৎ কি নিচাভিমুখী, মিনে যেহেতু নিচস্থ হয়, তাই জন্যই কিন্তু বুধ দুর্বল থাকার জন্য প্রেমের ক্ষেত্রে বড়সড় কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নেবেন না। চলতি প্রেমের তর্ক ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। আকস্মিক আপনার বা আপনার পার্টনারের মাথা গরম হওয়া থেকে কিন্তু একটু নিজেদেরকে কিন্তু দূরে রাখুন। যদি আপনি এই ভিডিওটা শোনেন, আপনাকেই রাখতে হবে। এবং আমি মনে করি বুধ রাহুর যে সিচুয়েশান সেগুলো নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু সমস্যাবহুল হতে পারে, এবং চটজলদি কারোর প্রপোজালে কিন্তু অ্যাটলিস্ট রাজি হবেন না 26শে মার্চ পর্যন্ত। তারপর সময়টা কিন্তু কিছুটা আপনার ফেভারে আসবে। এবং চলতি প্রেমের মধ্যে টুকিটাকি ঝগড়া বিবাদ ঝামেলা এড়িয়ে চলুন। আচ্ছা, যেটা কথা ছিল এখানে, যেটা আমি বলছিলাম আপনাদের, সেটা হচ্ছে কি যে হরোস্কোপ অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন জন্য 26শে মার্চ থেকে সময়টা কিন্তু ভালো। অর্থের ক্ষেত্রে কিন্তু মোটামুটি প্রোগ্রেস, কিন্তু অর্থ যেমন আসবে 7ই মার্চের পর থেকে রাহুযুক্ত হয়ে বুধ যেমন অর্থ দেবে তেমনি অর্থ খরচও করিয়ে দেবে, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। এছাড়াও ভাগ্যস্থানে শুক্র থাকছে, মঙ্গল থাকছে, এবং শুক্রের পজিশনটাও মোটামুটি কিন্তু 31শে মার্চ পর্যন্ত নবমভাবে থাকবে। ভাগ্যের সহায়তা আপনি কিছু ক্ষেত্রে পাবেন, আপনার হেলথের দিকে কিন্তু মোটামুটি প্রোগ্রেস হতে পারে। এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা ভালো দেখতে পাচ্ছি। তো মোটামুটি করে বোঝা গেল। এরপর আমি মনে করি যে শুক্র 7ই মার্চ কিন্তু মোটামুটি যখন দশমভাবে ঢুকবে, সেক্ষেত্রে কিন্তু দশমে ঢোকার পর শুক্র কিন্তু কর্মের ক্ষেত্রে কিছুটা গ্রোথ, আইটি, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি ওরিয়েন্টেড বা আইটি ফিল্ডে যারা সেক্টর 5-এ যারা কাজ করেন, সফটওয়্যার রিলেটেড কাজ করেন, তাদের জন্য কিন্তু মোটামুটি আপনার প্রোগ্রেসটা ভালোই কাটবে। আচ্ছা, এবার আমি বলবো রবি শুক্র যদি দারিদ্র্যযোগ থাকে আপনার জন্মছকে, তাহলে
প্রথম সপ্তাহটা পেরিয়ে যাবার পরে মার্চ মাসে একটু কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে টাকা পয়সা পাওয়ার একটু সমস্যা বা টাকা পয়সা আটকে যাওয়া এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটতে পারে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মোটামুটি ফল কিন্তু ভালো থাকছে, ফাটকা ইনকামের জায়গাটাও মোটামুটি কিন্তু ঠিক আছে, কমিউনিকেশন ভালো হবে, এই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছি। এবং ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেই ডিজিজটা নিয়ে কিন্তু একটু সচেতন আপনি হতে পারলে আপনার জন্য কিন্তু ভালো হবে। রবি রাহু বা রবি শনি বলুন কি বুধ রাহু বা বুধ শনি যোগের কথা বলুন, আমি যেটা মনে করি এই মাসে কিন্তু আয়ভাবের যে জায়গায় যে দুটো যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যেমন হচ্ছে রবি রাহু এবং বুধ রাহু, এই যোগটার জন্য কিন্তু আয়ভাব মোটামুটি পীড়িত থাকছে। তাই জন্যেই আমার যেটা মনে হয় আয় হবে, কিন্তু বাধা বিপত্তি পেরিয়ে আপনার সে আয়টা কিন্তু এখানে হতে পারে। আদার্স জায়গায় হেলথ আপনার মোটামুটি ভালোই থাকবে, খুব যে সমস্যা হবে তা না। শুধু আমি মনে করি সর্দি কাশি ঠান্ডা লাগার প্রবণতা যাদের একটু আছে তাদের একটু সচেতন থাকতে হবে। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।